সিঙ্গাপুরে লাস্ট 2 দিন যাবত অনেক গরম পড়ছে। আমার মানে মনে হচ্ছে যে একটু জুসি খাবার খেলে খুব ভালো লাগবে। তো সেই জন্য কী করেছি, ঘরে শসা ছিল, সেই শসাটাকে এভাবে কেটে কেটে অল্প মশলায় কাঁচামরিচ কেটে দিয়েছি, পেঁয়াজ, চিংড়ি মাছ, হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা, খুবই অল্প মশলা অল্প তেলে দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। হালকা একটু ঝোল দিয়ে দিব, দিয়ে জাস্ট ঢেকে সিদ্ধ করে ফেলবো, তাইলেই হয়ে যাবে। নামানোর আগে ধনেপাতা দিব। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমি সাধারণত লাউ তরকারি এইভাবে রান্না করি, তো এইভাবে রান্না করলে রান্নাটাও যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজা হয়। আমি এখন জাস্ট হচ্ছে একটু ঢেকে সিদ্ধ করে ফেলবো, বাস আমার রান্না খুব সহজেই হয়ে যায়। রান্না নিয়ে আমি প্যারা একটু কমই নিই। এই তো তো হয়ে গেলেই ধনেপাতা দিয়ে নামায় ফেলবো আর কি, সিদ্ধ হয়ে গেলে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। শসা তো আসলে সব দিক দিয়ে মজা, তরকারিও মজা। কেউ চাইলে আসলে এটার মধ্যে একটু যদি সুগার অ্যাড করে তাহলে একটু ভালো হয়, কিন্তু আমি সেটা করছি না। আমি সহজে একমাত্র লাউ তরকারিতে আমি অ্যাড করি, তা না হলে আর কোনো কিছুতে সুগার অ্যাড করি। এটা দেখেন কি সুন্দর একটা গ্রিন গ্রিন কালার হয়েছে। যদি মশলা বেশি দেওয়া হয় তাহলে যেমন খেতে ভালো লাগে না, তেমনি দেখতেও কিন্তু ভালো লাগে না। এই তরকারিটা দেখতেই মানে এখনও তো কিছুই হয়নি, হওয়ার পরে খেতে কিন্তু মানে দেখতেও খুব লোভনীয় লাগবে, খেতেও মজা লাগবে। কার কেন না আফটারনুন শিফট দিই। রান্না বান্না ঠিক মতো করি না।